এসএইচজি বানাইয়া তাদেরকে লোন দেওয়া যায়নি কি এটা প্রজেক্ট কইরা তারপর রিজার্ভ ব্যাংক 92 তে সার্কুলার ইস্যু করছে, ব্যাংকগুলোরে আদেশ দিছে যে এসএইচজি গুলারে যাতে ব্যাংক লোন দেয়। ওইখান থেকে আপনাদের এসএইচজি যাত্রা শুরু হয়েছে। এখন আবার এসএইচজি বানায় না, এখন ত্রিপুরাতে এসএইচজির কাজ সব টিআরএলএমদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আবার অ্যাকচুয়ালি পাবলিকরে ডাইরেক্ট লোন দেয় না। আবার একটা ব্যাংক, পুরা নাম হচ্ছে রাষ্ট্রীয় কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংক। আমরা সরকারের লোন দেই। এবছর আমরা ত্রিপুরা সরকারের 1000 কোটি টাকার লোন স্যাংশন দিছে এই রাস্তা, ব্রিজ, স্কুল, পানীয় জল সরবরাহ এইসব প্রজেক্ট করার জন্য। তাছাড়া আমরা অন্যান্য ব্যাংকে লোন দেই, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে আমরা লোন দেই, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে লোন দেই, আরো অন্যান্য বড় বড় ব্যাংকগুলোরে আমরা টাকা দেই আপনাদেরকে লোন দেওয়ার জন্য। এবার আমি প্রধানমন্ত্রীর ভাষণে আপনারা মঞ্চে শুনছে কথাগুলা, উনি আপনাদের বিষয়ে 3টা কথা কইছে। এক হইছে লাখপতি দিদি স্কিমের কথা কইছে, 2 হইছে নমো ড্রোন দিদি, এটাও এসএইচজি মহিলাদের জন্য এটা একটা প্রজেক্ট। আর যেটা কইছে নারী শক্তি বন্ধন অধিনিয়মের কথা আপনাদের কইছে, এটাও কিন্তু আপনাদের বিষয়ের কথা। পার্লামেন্টে আর অ্যাসেম্বলিতে যখন ইলেকশন হয় মহিলাদের জন্য 33% রিজার্ভেশন। ত্রিপুরাতে অ্যাসেম্বলি সিট কয়টা আছে? 60টা। তাহলে 33% মানে কত? 18-19টা সিট আপনাদের জন্য রিজার্ভ থাকবে। আপনারা ইলেকশন লড়বেন, আপনাদের আছে না ক্যাপাসিটি ইলেকশনে জিততা এমএলএ হওয়ার? হ্যাঁ, আমরা তো আগামী দিনে আশা করতেছি জামাতিয়া ম্যাডামরা আমরা দেখবো এখানে নেক্সট ইলেকশনে। হ্যাঁ, তো আপনারা যদি এই সুযোগগুলো যদি ইউজ না করে তাহলে আপনারা আগে বাড়তে পারবেন। নমো ড্রোন দিদিতে 5 লাখ টাকা অবধি এসএইচজি মহিলাদেরকে লোন দেওয়ার পরিকল্পনা আছে। এটা সরকার তরফ থেকে ইন্টারেস্ট ফ্রি লোন হইব। আপনাদেরকে ট্রেনিং দিব, আপনারা ড্রোন চালাইবেন, ড্রোন রিপেয়ারিং করবেন, এলইডি বাল্ব ম্যানুফ্যাকচারিং, তারপর কল মিস্ত্রি, এইসব কাজ যেগুলো পুরুষেরা করে এইসব কাজগুলো যাতে মহিলারা এসএইচজি দিদিরা করতে পারে ওইটার উপরও সরকার আগামী দিনে স্কিম আনতে চলতেছে।